হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড পড়ছিলাম, চ্যাপ্টার প্রায় শেষের দিকে। তো নতুন এনসিইআরটিতে এই টপিকটা কিন্তু নেই, এটা হচ্ছে ট্যাক্সোনমিক এইডস, যেগুলো পুরনো এনসিইআরটিতে আছে, কিন্তু এর মধ্যে কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো অন্য চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড করে তোমাদের নিটে চলে আসতে পারে। তো এইটুকুনিও তোমাদের পড়িয়ে দিই, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে, দেখো, ট্যাক্সোনমিক এইডস। দেখো, ট্যাক্সোনমিক স্টাডিজ অফ ভেরিয়াস স্পিসি অফ দ্য প্লান্টস, অ্যানিমাল অ্যান্ড আদার অর্গানিজমস আর ইউজফুল ইন এগ্রিকালচার, forestry, industry, and in general in knowing our bioresources and their diversities. These studies would require correct classification and identifications of the organisms. তার মানে এই যে ট্যাক্সোনমি, আমাদের যে বিভিন্ন প্লান্ট এবং অ্যানিমেল সম্বন্ধে আমাদের যে জ্ঞান বা ধ্যান ধারণা, এগুলো কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগছে। আমাদের কিন্তু এগ্রিকালচারে কাজে লাগছে, আমাদের ফরেস্ট্রিতে কাজে লাগছে, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কাজে লাগছে। এই স্টাডির জন্য কিন্তু কারেক্টভাবে ক্লাসিফিকেশন এবং আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম দরকার। দেখো, biologists have stabilized certain procedure and technique to store and preserve the information as well as the specimen. Some of these explain to help you understand the usage of these aids. মানে যে বায়োলজিস্টরা রয়েছে, তারা কিন্তু বায়োলজিক্যাল বিভিন্ন যে স্পেসিমেন সেগুলোকে প্রিজার্ভ করে, সেগুলো রেফারেন্সের কারণে এবং স্টাডির কারণে। ধরো, খুব গভীর জঙ্গলে একটা স্পিসিসের গাছ রয়েছে, আমরা যদি কোনো স্টুডেন্টকে পড়াই, তাহলে তো সেই জঙ্গলে গিয়ে সেই গাছটাকে নিয়ে আমরা তাকে পড়াতে পারবো না। কিন্তু আমরা যদি সেই জঙ্গল থেকে সেই গাছটাকে এনে যদি প্রিজার্ভ করে রাখতে পারি, সেইগুলো দেখে দেখে কিন্তু স্টুডেন্টদের পড়ানো হয়। এই যে ট্যাক্সোনমিক এইডসগুলো আমাদের বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে, বিভিন্ন স্টাডির ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। তো প্রথমে 1 নম্বর রয়েছে, দেখো, হারবেরিয়াম। হারবেরিয়ামটা কি? হারবেরিয়াম ইজ আ স্টোর হাউস অফ দ্য কালেক্টেড প্লান্ট স্পেসিমেন দ্যাট আর ড্রাইড, প্রেসড অ্যান্ড প্রিজার্ভ অন শিট। হারবেরিয়ামটা কীভাবে তৈরি করা হয় তোমাদের বলি। একটা নির্দিষ্ট সাইজটা আমি পরে বলছি, পেপার কেটে নেওয়া হয়। তার মধ্যে আমরা যেটা করতাম, তার মধ্যে একটা গাছের স্পেসিমেন্ট সুন্দরভাবে ওটাকে রেখে দিয়ে, মানে প্রত্যেকটা অংশ যেন বোঝা যায় সেইভাবে রেখে দিয়ে, সেটা কিন্তু একটা খবরের কাগজের মধ্যে ভরে আমরা কিন্তু আমাদের যে বিছানায় যে গদি, তার তলায় বা জাজিমের তলায় আমরা রেখে দিতাম। কয়েকদিন বাদে আমরা দেখতাম যে ওই স্পেসিমেনটা পুরো পেপারের সঙ্গে পুরো চেপে গেছে এবং শুকিয়ে গেছে। তারপর সেটা আঠা দিয়ে ওই পেপারের মধ্যে আটকে দিতাম। তো এইভাবে কিন্তু হারবেরিয়াম তৈরি করা হয়। আমি তোমাদের একটা হারবেরিয়ামের ছবি দেখাচ্ছি পাশে, তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এই হারবেরিয়ামগুলো রেফারেল সিস্টেম হিসাবে স্টোর করে রাখা হয় এবং বিভিন্ন স্টুডেন্টদের স্পিসিগুলো রয়েছে, খুব রেয়ার পাওয়া যায়, সেইগুলো এইভাবে কিন্তু স্টুডেন্টদের পড়ানোর কাজে ব্যবহৃত হয়। এইবার তোমরা দেখো, দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা এনসিইআরটির ছবি। দেখো, লেখা রয়েছে হারবেরিয়াম শোয়িং স্টোর স্পেসিমেন। এই যে প্রত্যেকটা যে ফাইল টাইপের, এগুলো হচ্ছে এক একটা হারবেরিয়াম। এই দেখো, এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ প্ল্যান্টের বিভিন্ন অংশগুলো দেখো প্রেস করে এইভাবে রেখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হারবেরিয়াম। These specimen along with their description on the harmonium sheets become a storehouse of, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আগে ছিল এখনো আসতে পারে। The herbarium sheet also carry a label providing information. কি কি ইনফরমেশন হারবেরিয়াম শিটের মধ্যে লেখা থাকে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডেট অ্যান্ড প্লেস অফ দ্য কালেকশন, কবে কালেকশন করা হয়েছে সেই ডেট অ্যান্ড প্লেস। ইংলিশ, লোকাল অর বোটানিক্যাল নেম, ইংলিশ নাম থাকবে, লোকাল নেম এবং বোটানিক্যাল নেম থাকবে, ফ্যামিলি থাকবে, কালেক্টর নেম থাকবে, এইগুলো কিন্তু সব থাকবে। হারবেরিয়া অলসো রেফারেল সিস্টেম, যা ট্যাক্সোনমিক স্টাডি, যেটা তোমাদের বললাম। নেক্সট রয়েছে বোটানিক্যাল গার্ডেন, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দ্য ফেমাস বোটানিক্যাল গার্ডেন অ্যাট কিউ ইংল্যান্ড, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া ইন্ডিয়া, অ্যাট ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌ ইন্ডিয়া। লেখা রয়েছে দিস স্পেশালাইজড গার্ডেন হ্যাভ কালেকশনস অফ লিভিং প্ল্যান্ট ফর রেফারেল প্ল্যান্ট স্পেসিমেন। মানে বিভিন্ন আনকমন যে সমস্ত প্ল্যান্ট, সেই প্ল্যান্টগুলোকে সেখানে রোপণ করা হয় এবং পরিচর্যা করা হয়, যাতে করে কি হয়, পড়াশোনা বা বিভিন্ন যে গবেষণার কাজে এই ব্যাপারটা কাজে লাগে। এরপরে নেক্সট আসছি মিউজিয়াম। তোমরা হয়তো অনেকে মিউজিয়াম দেখেছো। দেখো, মিউজিয়াম হ্যাভ কালেকশনস অফ প্রিজার্ভ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন ফর স্টাডি অ্যান্ড রেফারেন্স। মিউজিয়ামেও
তোমার বিভিন্ন প্লান্ট এবং অ্যানিমেলের স্পিসিগুলো সেগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা হয় ফর স্টাডি অ্যান্ড রেফারেন্সের জন্য। স্পেসিমেন আর প্রিজার্ভ ইন দ্য কন্টেনার অর জার ইন প্রিজারভেটিভ সলিউশনস। স্পেসিমেনগুলোকে একটা জারের মধ্যে বা কন্টেনার মধ্যে ডুবিয়ে তার মধ্যে প্রিজারভেটিভ যে সলিউশন সেটা ঢেলে দেওয়া হয় এবং সেই জারের মধ্যে তোমরা যারা মেডিকেল কলেজে গেছো, মেডিকেল কলেজে যাবে, তারা কিন্তু অ্যানাটমি ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টে গেলে তোমরা কিন্তু দেখবে বিভিন্ন রকম অ্যানোমালি বা বিভিন্ন রকম যে স্পেসিমেন সেগুলো কিন্তু জারের মধ্যে তোমার ওই প্রিজারভেটিভ সলিউশনের মধ্যে ডুবিয়ে রেখে দেওয়া হয় এবং ওগুলো কিন্তু বছরের পর বছর হুবহু একই রকম থাকে। প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পেসিমেন হ্যাভ অলসো বি প্রিজার্ভ ইন ড্রাই স্পেসিমেন্ট। এছাড়াও শুধুমাত্র যে জারের মধ্যে প্রিজারভেটিভ দিয়ে রাখা হয় তাই নয়, প্লাস ড্রাই করেও কিন্তু স্পেসিমেনগুলো বিভিন্ন সময় রাখা থাকে। ইনসেক্ট আর প্রিজার্ভ ইন ইনসেক্ট বক্স আফটার কালেক্টিং, কিলিং অ্যান্ড পিনিং। এই জায়গাটা আসে। ইনসেক্টগুলোকে কিভাবে প্রিজার্ভ করা হয়, ইনসেক্ট বক্স পাওয়া যায়, তার মধ্যে ইনসেক্টটাকে মেরে তাকে তারপর তোমাকে ওই যে কিলিং যেটা বললাম, তারপরে পিনিং মানে পিন দিয়ে সুন্দর করে সেখানে লাগিয়ে দেওয়া হয়। লার্জার অ্যানিমাল লাইক বার্ডস অ্যান্ড ম্যামলস আর ইউজুয়ালি স্টাফড অ্যান্ড প্রিজার্ভ। লার্জার অ্যানিমেলগুলোকেও প্রিজার্ভ করা যায়। মিউজিয়াম হ্যাভ আ কালেকশন অফ দ্য স্কেলিটন অফ দ্য অ্যানিমাল টু। অ্যানিমেলের যে স্কেলিটন সেগুলোও কিন্তু অনেক সময় মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা থাকে। এবার নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দেখো জুওলজিক্যাল পার্ক। জুওলজিক্যাল পার্কের ব্যাপারটা কি দেখো, these are places where wild animals are kept in protected environment under human care and which enable us to learn about their food habits and behavior. বিভিন্ন যে ওয়াইল্ড অ্যানিমেলগুলোকে সেখানে প্রোটেক্টেড করে রাখা হয় হিউম্যান কেয়ার, মানে কি তাদের পরিচর্যা প্রপারভাবে করা হয়, খাবার দেওয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন রোগ হলে ট্রিটমেন্ট থেকে শুরু করে এগুলো করা হয়। এটার কাজ কি, এতে করে কিন্তু আমরা যে ওয়াইল্ড যে অ্যানিমেলগুলো তাদের বিহেভিয়ার, তাদের ফুড হ্যাবিট, এই সব সম্বন্ধে আমরা কিন্তু স্টাডি করতে পারি। অল অ্যানিমালস ইন আ জু আর প্রোভাইডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য কন্ডিশন সিমিলার টু দ্যার ন্যাচারাল হ্যাবিটেট। তোমার জিওলজিক্যাল পার্কগুলো রয়েছে তাতে তাদের ন্যাচারাল যে হ্যাবিটেট, তারা যে রকম হ্যাবিটেটে বা যেরকম পরিবেশে তারা থাকতে অভ্যস্ত, যতটা সম্ভব সেই রকম পরিবেশ তাদেরকে প্রোভাইড করা হয় যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। চিলড্রেন লাভ টু ভিজিট দিস পার্ক কমনলি কল্ড জু। বাচ্চারা জানো যে পশু পাখি দেখতে খুব ভালোবাসে, তারা কিন্তু জুতে গেলে বেশ আনন্দই পায়। এখানে কয়েকটা পিকচার দেওয়া রয়েছে। এবার হচ্ছে কি, দেখো কিটা কি, কি ইজ অ্যানাদার ট্যাক্সোনমিক্যাল এড ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ দ্য প্লান্ট অ্যান্ড অ্যানিমেল বেসড অন দ্য সিমিলারিটিস ডিসিমিলারিটিস। কিজ হচ্ছে আরেকটা ট্যাক্সোনমিক্যাল যে এডস, কি কাজে লাগে, আইডেন্টিফিকেশন করতে কাজে লাগে প্লান্ট এবং অ্যানিমালদের সিমিলার ক্যারেক্টার অ্যান্ড ডিসিমিলার ক্যারেক্টার দুটোর ভিত্তিতে। দ্য কিজ আর বেসড অন দ্য কন্ট্রাস্টিং ক্যারেক্টার জেনারেলি ইন এ পেয়ার অর কাপলেট। যেটা বললাম, এই কিতে কিন্তু একটা পেয়ার থাকবে, একটা কাপলেট বলে যেটাকে, মানে একটা সিমিলার ক্যারেক্টার একটা ডিসিমিলার ক্যারেক্টার, দুটো অপোজিট ক্যারেক্টার নিয়ে তৈরি হবে একটা কি, এবং সেটাকে বলছে কাপলেট। ইট রিপ্রেজেন্ট দ্য চয়েস মেড বিটুইন দ্য টু অপোজিট অপশন, যেটা বললাম। ইচ স্টেটমেন্ট অফ দ্য কি ইজ কল্ড লিড। এই কি এর যে এক একটা স্টেটমেন্টকে তাদের বলছে লিড। সেপারেট ট্যাক্সোনমিক কিজ আর রিকোয়ার ফর ইচ ট্যাক্সোনমিক ক্যাটাগরি সাচ আস ফ্যামিলি, জিনাস অ্যান্ড প্রসেস। কিজ আর অ্যানালাইটিক্যাল ইন নেচার, এই কোশ্চেনটা খুব আসে। কিজ আর অলসো অ্যানালাইটিক্যাল ইন নেচার, এটা কিন্তু তোমাদের বলতে হবে। এবার আরও কয়েকটা তোমার যে ট্যাক্সোনমিক এড সেগুলো আমরা পড়বো। দেখো ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ অ্যান্ড ক্যাটালগ আর সাম আদার মিনস অফ রেকর্ডিং ডেসক্রিপশন। আমি পাশেই প্রত্যেকটার ছবি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে ফ্লোরা, এটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে মনোগ্রাফ, এটা হচ্ছে ক্যাটালগ। এইগুলো তোমরা দেখে বুঝতে পারছো তো, এইগুলো এই ধরনের কিন্তু হয়। প্রত্যেক কটার কাজ কিন্তু একই, টু কারেক্ট দ্য আইডেন্টিফিকেশন। কোন একটা স্পিসিকে আইডেন্টিফিকেশন করা, তাদের ক্লাসিফিকেশন করা, এটাই হচ্ছে মেন কাজ। এই টোটালটার কাজ হচ্ছে মেন একটাই, সেটা হচ্ছে একটা তোমার অর্গানিজমকে প্রপারভাবে চেনা, তাকে আইডেন্টিফাই করা এবং স্টাডি বা বিভিন্ন রিসার্চের কাজে সেগুলো পরবর্তীকালে যেন ব্যবহার হয়, সেটাই। দেখো ফ্লোরা কন্টেন্ট দ্য অ্যাকচুয়াল অ্যাকাউন্ট অফ দ্য হ্যাবিটেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ আ প্লান্ট অফ আ গিভেন এরিয়া। মানে একটা নির্দিষ্ট এরিয়ায় একটা প্লান্টের যে হ্যাবিটেট, বসবাস করছে কিভাবে, তার ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, সেইটাই হচ্ছে তোমার এই ফ্লোরা। দিস প্রোভাইড দ্য ইন্ডেক্স অফ দ্য প্ল্যান্ট টু দ্য স্পিসি ফাউন্ড ইন আ পার্টিকুলার এরিয়া। যেটা বললাম, একটা পার্টিকুলার এরিয়াতে যে একটা প্লান্ট স্পিসি রয়েছে তার যে তোমার ইন্ডেক্স প্রোভাইড করে।
manual are useful in providing information for identification of the name of the species found in an area. Monograph contain information any one taxon. মনোগ্রাফটা কি? মনোগ্রাফ যে কোনো একটা ট্যাক্সন সম্বন্ধে ইনফরমেশন দেয়। এবার আমরা সামারি পড়ব। সামারি থেকেও কিছু কিছু কোশ্চেন অনেক সময় তুলে দেয়। 1 নম্বর দেখো, দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি। Million of the plant and animal have been identified and described, but large numbers still remain unknown. যেটা বলেছিলাম প্রথম দিন যে আমরা 1.7 থেকে 1.8 মিলিয়ন যে বায়োডাইভার্সিটি বা বিভিন্ন রকম স্পিসি আমরা এখন অবধি জানতে পেরেছি। এখনো মিলিয়ন মিলিয়ন স্পিসিস রয়েছে যেগুলো আমরা কোনো জানতেই পারিনি, আননোন থেকে গেছে। দেখো, biologists have evolved certain rule and principles for identification, nomenclature and classification of the organisms. বায়োলজিস্টরা বিভিন্ন রকম রুল রেগুলেশন তৈরি করেছে কেন? এক একটা স্পিসিকে বা অর্গানিজমকে ক্লাসিফিকেশন করবার জন্য, আইডেন্টিফিকেশন করবার জন্য। দ্য বেসিস অফ দ্য ট্যাক্সোনমিক like identification, naming and classification of the organism are universally evolved under international code, যেটা বলেছিলাম ICBN, ICZN. Live specimen of other kind of the plant and animal are found in the botanical garden, zoological park. লাইভ যে স্পেসিমেনগুলো আমাদের রাখা থাকে কোথায়? বোটানিক্যাল গার্ডেন, জুওলজিক্যাল পার্ক। যাই হোক, তোমরা যদি পুরো চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে পড়ে থাকো তাহলে সামারিতে খুব একটা প্রবলেম হবে না। আরেকটা জিনিস যেটা ট্যাক্সোনমিক কিজ আর টুল দ্যাট হেল্প ইন আইডেন্টিফিকেশন বেসড অন দ্য ক্যারেক্টার্স। তো এইটা কিন্তু এই চ্যাপ্টারটা পুরো আমাদের কমপ্লিট হলো। আমরা কিন্তু ডিটেলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড পড়লাম। কেন? দেখো, ডিটেলে পড়াতে গেলে সময় লাগবে। আমি যদি 1 ঘন্টায় পুরো চ্যাপ্টারটা তোমাদের পড়িয়ে দিই ওয়ান শট করে, তাতে করে কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। কেননা কোশ্চেন এনসিআরটির প্রত্যেকটা লাইন তুলে লাইন থেকে ওয়ার্ড চেঞ্জ করে দেবে। লাইন বাই লাইন না পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে না। টাইম লাগছে, লাগুক, লাগতে দাও। শেষের দিকে প্রয়োজনে আমি কিছু ওয়ান শট তোমাদের করে দেবো, কিন্তু আমাদের যেভাবে চলছে সেইভাবেই চলবে। তো নিট 2025 ক্লিয়ার করতেই হবে। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আবার আসছি নেক্সট লেকচার নিয়ে। লিভিং ওয়ার্ল্ডের কোশ্চেন প্র্যাকটিস করব, তারপরে আমরা পরের চ্যাপ্টার যে ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেটা করব। টাটা।